গ্র্যান্ড ইন এড কর্মী ও পেনশনারদের ডিএ প্রদানের নোটিশ জারি। কবে থেকে পাবেন, কত শতাংশ পাবেন, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে গ্র্যান্ড ইন এড কর্মচারী ও পেনশনারদের যে ডিএ সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে। তো নোটিফিকেশনের সম্পূর্ণ তথ্য এক এক করে শেয়ার করব। কী তথ্যটা আসছে, কবে থেকে দেবে, কত শতাংশ করে দেওয়া হবে, সমস্ত তথ্যটাই কিন্তু শেয়ার করব। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য যথাসময়ে পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এটা হচ্ছে নোটিফিকেশনটা যেটা গত 10 তারিখে জারি করা হয়েছে, যার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, যার মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং ডেটটাও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো কি বলা রয়েছে না, কপি অফ মেমোরেন্ডাম নম্বর যেটা 2834 FP2, যেটা 4/8/2026 অফ ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে যেটা জারি করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, যেখানে গ্র্যান্ট অফ ডিয়ারনেস অ্যালাউয়েন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য employees of government aided education institution, employees of statutory bodies, government undertakings, panchayats including panchayat kormi, municipal corporation, municipalities, local bodies, etc., and also dearness relief to the pensioner, family pensioner is forwarded for kind information and necessary action to। অর্থাৎ যে গত 4 তারিখে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল, যেখানে গ্র্যান্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্সের জন্য যে সমস্ত গ্র্যান্ড ইন এড কর্মচারী অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন, এমপ্লয়িজ অফ স্ট্যাচুটরি বডিজ যারা ছিলেন, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্মীরা, এই সমস্ত কর্মচারীদের এবং সাথে সাথে ডিয়ারনেস রিলিফ যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশন রয়েছেন তাদের সংক্রান্ত বিষয়ে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। তো এখানে প্রত্যেক যে ডিপার্টমেন্টের তরফকে সেটা কিন্তু ফরওয়ার্ডেড করা অলরেডি হয়ে গেছে এবং এটা আপনার নিচের দিকে যদি দেখেন, এখানে এডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে সিগনেচার সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এই যে গত 4 তারিখের নোটিফিকেশানে কী বলা রয়েছিল তার ভিত্তিতে কিন্তু এই যে নোটিফিকেশান জারি করা হয়েছে। তো একবার আপনাদের সামনে সেই নোটিফিকেশান দেখাই এবং তার বাংলা ব্যাখ্যাটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখুন, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট যে অডিট ব্রাঞ্চের তরফ থেকে এই যে 2834 FP2 যে মেমো নাম্বার, এখানে মেমোরেন্ডাম এবং ডেটের যেটা দেখতেই পাচ্ছেন 4/8/2026 এই নোটিফিকেশানটি জারি করা হয়। তো এই যে নোটিফিকেশান এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, যেখানে 2 নম্বরের 1, 2 করে এভাবে শুরু হয়েছে। অলরেডি আমি এর ভিডিও দিয়েছিলাম, তা একবার আপনাদের সামনে ডিটেলসটা একটু শেয়ার করে দিই। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, প্রথমত যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর নোটিশ, এখানে সরকারি যে কর্মচারী, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, বিভিন্ন সংস্থা, বোর্ড, নিগম, পঞ্চায়েত, পৌরসভা এবং পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের ডিএডিআর বৃদ্ধির কথা কিন্তু বলা হয়েছে। তো 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে না, সরকারি কর্মচারীদের ডিএর ব্যাপারে। তো নোটিশ অনুযায়ী বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা মূল বেতনের 38% হারে ডিয়ারনেস অ্যালাউয়েন্স অর্থাৎ ডিএ পাবেন। এই যে নতুন নোটিশ বা এই যে নতুন যে মেমোরেন্ডাম জারি হয়েছে তার ডিএ কিন্তু কার্যকর করা হবে কত না 1/10/2026। ঠিক আছে, এখানে তারপরে বলা হয়েছে কি না, ডিএ হিসাব করার সময় রিভাইজড বেসিক পে এবং এনপিএ যদি থাকে সেটা কিন্তু বিবেচনা করা হবে, তবে অন্য কোনো ধরনের পে এই হিসাবের মধ্যে ধরা হবে না এবং এটা কার্যকরী কত তারিখ থেকে হবে না 1 অক্টোবর 2026 থেকে এটা কিন্তু কার্যকরী হবে। নেক্সট যে পয়েন্ট সেখানে কি বলা রয়েছে না, 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে গ্র্যান্ড ইন এড কর্মচারী, শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের যে ব্যাপারে। তো এই 38% ডিএ শুধু সরাসরি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়, নোটিশে বলা হয়েছে যে একই হারে ডিএ প্রযোজ্য হতে পারে, যেখানে কাদের জন্য না গভর্নমেন্ট অ্যাডেড স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের টিচিং অন অ্যান্ড নন টিচিং যে স্টাফ তাদের, স্ট্যাচুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত কর্মী, সাথে সাথে মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিস, লোকাল বডিজ ইত্যাদি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হবে।
এবং তাদের ক্ষেত্রেও যে 38% ডিএটা যেটা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে 20% এবং 18% আগের, এটা কিন্তু 1/10/2026 থেকে এটাও কিন্তু কার্যকরী হবে, যেখানে সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট নিজেদের অধীন কর্মচারীদের জন্য ডিএ অনুমোদন করতে পারবে এবং গ্রুপ P2-তে আবারও আলাদা করে রেফার করার যে প্রয়োজন সেটা কিন্তু হবে না বলেও জানানো হয়েছে এই নোটিশের মধ্যে। নেক্সট তারপরে যেটা বলা হচ্ছে না পেনশনভোগীদের জন্য ডিআরের ব্যাপারে, তো পেনশনভোগীদের ডিআরের ব্যাপারের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন, যেটা হচ্ছে ওনারাও কিন্তু রিভাইজড বেসিক পেনশনের 38% যে ডিআর সেটা কিন্তু পাবেন এবং এনাদের ক্ষেত্রেও এটা কার্যকরী হবে কত না আগামী 1 অক্টোবর 2026 থেকে। নেক্সট তারপরে এই যে ডিআর সেটা কে হিসাব করবে না প্রত্যেক পেনশনভোগীর ক্ষেত্রে কত টাকার ডেওয়ারনেস রিলিফ পাওনা হবে সেটি হিসাব করার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট পেনশন ডিসবার্সিং যে অথরিটি রয়েছে তাদের হাতে, কিন্তু এটা যে হিসেব নিকেশ করার দায়িত্বটা থাকছে। এটা কিন্তু সরকার নির্দেশিকাতে বা মেমোরেন্ডামে একদম ডিটেলস বলাই রয়েছে। এই সাথে সাথে বলা হচ্ছে পেনশনভোগীদের যে ডিআর সেখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে কি না এই 38% ডেয়ারনেস রিলিফ অনুমোদন করা হয়েছে একই সুবিধা প্রযোজ্য কাদের ক্ষেত্রে না ঠিক যেমনভাবে যে গভর্নমেন্ট এডেড যেমন ছিল যারা সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে যেমন ছিল, সেই হিসেবে এই সমস্ত যে ডেয়ারনেস রিলিফ যারা পাবেন পেনশন ফ্যামিলি পেনশন তাদের বলা হয়েছে যে স্টেট এডেড নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউটসের পেনশনভোগী, স্ট্যাচুটরি বডিজ গভর্নমেন্ট আন্ডারটেকিংস পেনশনভোগী, পঞ্চায়েত মিউনিসিপ্যাল কর্পোরেশন সাথে সাথে লোকাল বডিজ, এই সমস্ত পেনশনভোগীরাও কিন্তু এই যে 38% ডিআর বা ডেয়ারনেস রিলিফ সেটা কিন্তু পাবেন এবং কবে থেকে না 1/10/2026 থেকে। এবার আসছে যে কয়েকটা পয়েন্ট সেটা হচ্ছে কি না পুরনো যে ফিফথ পে কমিশনের ব্যাপারে এখানে কিন্তু একটু উল্লেখ করা রয়েছে। তো কি বলছে না পুরনো ফিফথ পে কমিশনের কর্মচারীদের জন্য ডিএর ব্যাপার কি বলছে না যেসব কর্মচারী এখনও প্রি রিভাইজড পে স্ট্রাকচার অর্থাৎ ফিফথ পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন তাদের ডিএর হার হবে কত না 171 থেকে বেড়ে 232 করা হয়েছে পার্সেন্টেজটা এখানে, এবং এটাও কার্যকরী হবে কত তারিখ থেকে না 1/10/2026 থেকে। এবং এখানে বলা হয়েছে এখানে 38% নয়, পুরনো পে স্ট্রাকচারের কর্মীদের জন্য ডিএ থাকছে 223 যে শতাংশ সেটা কিন্তু বলা রয়েছে। এবার পুরনো পেনশন এবং ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে ডিআর কী হচ্ছে না যেসব পেনশনার ফ্যামিলি পেনশনার এখনও প্রি রিভাইজড পেনশন বা ফ্যামিলি পেনশন অর্থাৎ রোপা 2009 অনুযায়ী পুরনো পেনশন পাচ্ছেন তারা পাবেন ডেওয়ারনেস রিলিফের ক্ষেত্রেও 223% এবং এনাদের ক্ষেত্রেও এটা কার্যকরী হবে কত তারিখ থেকে না এনাদের ক্ষেত্রেও এটা কার্যকরী হবে 1/10/2026 থেকে। এবার আসছে কাদের না এই যে টাকাটা সেটা রাউন্ড অফ কীভাবে করা হচ্ছে সেটা একটা যে বলা রয়েছে ডিটেলস সেটা একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন ডিএডিআর হিসাব করার পরে যে টাকা হবে সেটি নিকটতম যে পূর্ণ টাকায় অর্থাৎ নিয়ারেস্ট যে রুপি সেটা রাউন্ড অফ করা কিন্তু হবে। এবারে পাবলিক আন্ডারটেকিং বা স্ট্যাচুটরি বডিজের খরচ কি বলা হয়েছে না এখানে বলছে যে পাবলিক আন্ডারটেকিংস ও স্ট্যাচুটরি বডিজ যা রয়েছেন তাদের কর্মচারীদের ডিএ বা পেনশনভোগীদের ডিআর দেওয়ার জন্য যে অতিরিক্ত খরচ হবে তা নিম্নলিখিতভাবে বলা রয়েছে কি কি না নিজেদের আর্থিক সম্পদ থেকে অথবা বাজেট থেকে দেওয়া ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স থেকে মেটাতে কিন্তু হবে। আর এই যে অতিরিক্ত ডিএডিআর এর জন্য সরকার থেকে আর কোনো অতিরিক্ত আর্থিক কিন্তু সহায়তা দেওয়া হবে না, এটাও কিন্তু মেমোরেন্ডাম যে নোটিশ গত 4 তারিখে সেখানে কিন্তু বলা রয়েছে। নেক্সট শেষের পেজে কি বলা রয়েছে না ডেলি রেটেড ওয়ার্কার্স এর জন্য যে ঘোষণাটা করা হয়েছে মেমোরেন্ডামে, তো এটাও একটা তাৎপর্যপূর্ণ বিষয় না যেসব ডেলি রেটেড ওয়ার্কার্স মজুরি কোনো স্ট্যাচুটরি যে প্রভিশন যেমন মিনিমাম ওয়েজেস অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত নয় তাদের ডেলি ওয়েজেসের ক্ষেত্রেও 110 টাকা বাড়ানো হয়েছে। তো আর এটাও কিন্তু কার্যকরী হবে 1/10/2026 থেকে। তো দেখুন এই যে নোটিফিকেশনের তথ্য যেটা মেমোরেন্ডাম গত 4 তারিখে তার তথ্য আমি দিয়েছিলাম আপনাদের সামনে এর আগে ভিডিওতে। তো এখানে যেহেতু গত 10 তারিখে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই বেসিসে আপনাদের যে বিষয়টি তুলে ধরা রয়েছে যে এই যে 2834 যে নোটিফিকেশন সেটা কার্যকরী করার জন্য এই নোটিফিকেশানে যে 10 তারিখে জারি করা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সেটা কিন্তু ফরওয়ার্ডেড করা হয়েছে এই সমস্ত প্রত্যেকটি ডিপার্টমেন্টকে বা প্রত্যেকটি জায়গাতে। তো খুব দ্রুত যেটা
গত 1/10/2026 আগামী থেকে যেটা কার্যকরী হবে, তার জন্য যে বাজেটে ঘোষিত ডিএ 20% বৃদ্ধি এবং মোট যে 38% ঘোষণা, সেটা কিন্তু 1/10/2026 থেকে কার্যকরী হচ্ছে। এই জন্য বিভিন্ন ডিপার্টমেন্টকে নোটিফিকেশানগুলো জারি করছে। পরবর্তীতে আপনারা আরও বিভিন্ন রকমের নোটিফিকেশান দেখতে পাবেন এক এক করে, অবশ্যই সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, বেশি লেন্দি করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।